আপনার সঙ্গে যাবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে যাবে। তখন কবরে গিয়ে আল্লাহকে বলবি, আল্লাহ তুমি আমাকে দুনিয়া আবার পাঠিয়ে দাও, যত টাকা পয়সা আছে আমি তোমার রাস্তায় দান করে আসব। আল্লাহ বলবেন, বেঈমান, তোকে যে 50 বছর সময় দিলাম, হাটগাছা মাদ্রাসার জালসা হয়েছে, তোকে যে আমি মৌলভী সাহেবেরা 5000 টাকার জন্য কত চিল্লা চাট্টি করেছে, তুই দিসনি। ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকার পরেও মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, বাচ্চা বাচ্চা ছেলে কোরআন শিখবে, এর কারণে তোর কাছে চাওয়া হয়েছিল, কিন্তু তোর পকেট থেকে বের হয়নি, অতএব আর তোকে আমি বিশ্বাস করতে পারবো না। এখন কবরে চলে এসেছিস, আর তোকে দুনিয়ায় পাঠানো হবে না। সেদিন আফসোস করবেন আপনি আমি, যে হাই দুনিয়ায় কি করে এলাম জি, এত টাকা জমি জায়গা করলাম, এত ধন সম্পদ আমি যে করলাম, কার লেগে করলাম? সব তো বেটা বেটি নিয়ে মারামারি করছে। আপনি কবর থেকে বুঝতে পারবেন যতটুকু আপনি আল্লাহর ব্যাংকে জমা করবেন সেটাই আপনার সঙ্গের সাথী হবে। তো আমি 5 মিনিট সময় আছে, কোন বান্দা এখানে আছেন আল্লাহর বান্দা, যে মায়ের জন্য আমি 5000 টাকা দিব? কেউ একজন? আমি একটাই দোয়া করব, 5 মিনিট সময় অন্তর খুলে আপনার মা বাবার জন্য আমি দোয়া করব। একজন, যে আমি 5000 টাকা বাপ মা অনেক রেখে গেছে আমার জন্য, তার জমি জায়গা থেকে আমি অনেক কিছু করেছি, আজকে আমার বাপ মা নাই, মৌলভী সাহেব আজ দিলাম 5000 টাকা। যা, কত বিপদ আপদ আমাদের রাস্তাঘাটে চলতে, অ্যাক্সিডেন্ট কত আমরা দেখতে পাই, চাকার তলে পড়ে গেলে একটা ট্যাং নেই, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যাঙ্গালোরে দিয়ে আসি। এমন অসুখ দেয় আল্লাহ, লক্ষ লক্ষ টাকা চলে যায়। আমরা ডাক্তারকে দিতে ভালোবাসি, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করে মাদ্রাসার যখন জন্য চাওয়া হয় তখন আর আমাদের বিশ্বাস নেই। না আমরা মুসলমান, কিসের আপনার বিশ্বাস? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অবশ্যই যারা ঈমানদার, পরিচিত যারা মুমিন, তাদের গুণ বলতে গিয়ে আল্লাহ বলছেন তারা সালাত কায়েম করবে, আর তারা যা দিয়েছি রুজি তা থেকে আমার রাস্তায় যা খরচ করবে। যা রুজি দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করবে। একজন কোন আল্লাহর বান্দা, কোন বাপ কা বেটা, মায়ের কোন সন্তান, যে আমার মা বাবার জন্য 5000 টাকা আমি দিলাম, একজন যদি থাকেন, কার দোয়া কখন কবুল হয়? আপনি মনে করছেন যে মসজিদের মৌলবীকে দিয়ে কোনো কাজ আছে, এই ধারণা যদি আপনার থাকে আপনি ভুল জায়গায় বসে আছেন। কার দোয়া কখন কবুল হয় এর কেউ জানে না। তাহলে আপনার বিশ্বাসের উপরে এই দান কবুল হবে, বিশ্বাস থাকতে হবে। অবশ্যই আমি দিলে আমার উপকার অবশ্যই আসবে। একটা লোক যদি থাকেন আল্লাহর রাস্তায়, আমার জানটা ভরে যেত, যে আমি তো আদায়কারীও নাই, আমি বক্তাও নাই, কথা দুটা বলতে জানি, মসজিদের ইমাম হিসেবে ডাকা হয়েছে তাই সামনে বলছি। তো আদায়কারী বক্তা আছে, আসলে টাইম অবশ্যই তিনার হাতে লক্ষ লক্ষ টাকার দান হয় এখানে, আমি তো জানি লক্ষ লক্ষ টাকার দান রাত্রে হবে। তাহলে একজন ছোট মানুষ হলেও একটা লোক যদি আমি পেতাম, সুবহানাল্লাহ, জানটা ভরে যেত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। দুঃখ লাগে, কষ্ট হয়, ফজরের সময় 500 পরিবারের ইমামতি করে আমি, একটা করে যদি পরিবার কিছু লোক আসতো রে ভাই, তাহলে 500 লোককে পাওয়া যেত ফজরের সময়। দুঃখের বিষয় হলো সত্য, সেখানে 100 লোক হয় আর 400 লোকের বাড়ি ঘুমিয়ে থাকে। তাই কবি কবির ভাষায় বলতেছে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা।
কত মানুষ রাত্রে ঘুমায় আর ঘুম ভাঙে না। বলছে কি হলো, রাত্রে তো লোকটার সঙ্গে দেখা হলো চায়ের দোকানে। বলছে স্টক করে রাত্রে মারা গিয়েছে ঘুমের ঘরে। এরকম হয় না? কত খবর আমরা শুনতে পাই। তাই কবি কবির ভাষায় বলছে তুমি কোন আশাতে ঘুমিয়ে আছো বন্ধু। এমন তো কত মানুষের দেখা যায় জোহরের সময় তার জানাজার খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই কবি কবির ভাষায় বলছে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। বন্ধু যারা নামাজ পড়ো না, আল্লাহ রাসূল বলছেন যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়, তারা ঈমানদার নয়। তুমি যতই ভোটানি করো, যতই দাবি করো না কেন, 5 ওয়াক্তের যারা নামাজ পড়ে না তারা কখনোই তারা মুসলমান নয়। কেমন করে? তাই মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজের সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। আমি যে কয়েকটা কথা আপনাদের সামনে বললাম, আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি আল্লাহ যেন আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ তার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।